আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই দেখছেন, আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটু ডিফারেন্ট টাইপের চিকেন। এই চিকেন কারিটা কিন্তু একটু আলাদা, এটা দেশি মুরগি দিয়ে করতে হয়। চলুন আপনাদেরকে সাথে নিয়ে শুরু করে ফেলি। ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি দেশি মুরগি 1.5 কেজির মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1.5 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। আমি কিন্তু কোনো তেল এখন ইউজ করছি না। এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমার কাছে সময় ছিল না, তাই আমি এখনই রান্নাটা করে নিচ্ছি। এটাকে একটু সেদ্ধ করে নেব। এই চিকেনটার মধ্যে যতটুকু জুস আছে, এই জুসটা পুরোপুরি আমরা শুকিয়ে নেব। খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রতিবার, কারণ এটা কিন্তু দেশি মুরগি, যেন খুব ভালোভাবে সফট হয়ে যায়। দেখে বুঝতেই পারছেন আমাদের চিকেনটা কিন্তু একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেলও কিন্তু বের হচ্ছিল। এই পর্যায়ে কিন্তু আমাদের চিকেনের মধ্যে কোনো জুস অবশিষ্ট নেই। এখন এটাকে নামিয়ে এই পর্যায়ে আমরা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়েছি 2 টেবিল চামচ। আমরা রোস্টের মশলা নিয়েছি 1 টেবিল চামচ। ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আমি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর 1.5 টেবিল চামচের মতো টমেটো সস নিয়েছি। এখন এটাকে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটা এখন আমরা তেলের মধ্যে দিয়ে দিব। তার আগে আমরা 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এখন এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আপনারা যদি এভাবে চিকেনটা রান্না করেন তাহলে কিন্তু অসম্ভব মজা হবে। অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আমাদের সেই ভাজা চিকেনটা আমরা দিয়ে দিলাম। আমাদের চিকেনে কিন্তু আমরা আগে তেল ইউজ করিনি, কিন্তু যেহেতু এটা দেশি মুরগি, এর মধ্যে অলরেডি তেল ছিল। সবগুলো মাংস দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের মাংসটা যেহেতু আগে থেকে ড্রাই হয়ে গেছে, সেহেতু আমরা এখনই পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন, যতটুকু ঘন রাখতে চান। এর ফাঁকে কিন্তু আমি 3টে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এতে আপনার তরকারিতে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে। আমাদের চিকেনটা যখন প্রায় 60% হয়ে যাবে, তখন কিন্তু আমরা এতে ডিমগুলো অ্যাড করে দেব। এগুলো কিন্তু মুরগির যে ডিম ছিল ওইগুলোই। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খুব আলতো হাতে নেড়ে চেড়ে মিক্স করে নেব, যেন ডিমটা ভেঙে না যায়। আমার রান্না ডান। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আমি সার্ভ করে নিচ্ছি। ঝোলটা কিন্তু একেবারেই টেনে গেছে। আমাদের চিকেন কারি কিন্তু রেডি। অসম্ভব মজা ছিল এই রেসিপিটা। অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।